এই জায়গায় নয়, বুখারী শরীফের হাদিস করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, কুল লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান সন্ততি, নিজের পিতামাতা এবং কি নিজের জীবনের চাইতে আমি রাসূলকে মহব্বত না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না। রাসূলকে কেমন মহব্বত করতে হবে? রাসূলের সাহাবীরা যেভাবে রাসূলকে মহব্বত করেছেন, রাসূলের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন নি সবাই? রাসূলের সাহাবী বেলালের নাম শুনেন নাই? ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন যিনি ছিল তার নাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, পড়ুন সুবহানাল্লাহ। যেই বেলালের আজান ছাড়া আল্লাহর দরবারে আজান কবুল হইতো না, পৌঁছাইতো না। আল্লাহর দরবারে কি হইতো না? আজান পৌঁছাইতো না। এই বেলাল ছিল উমাইয়ার দাসী ছিল বেলাল। বেলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন উমাইয়া বেলালকে বিভিন্ন প্রকার অত্যাচার করতে শুরু করলেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বেলালকে উমাইয়া বিভিন্ন প্রকার নির্যাতন করতে শুরু করে দিলেন। এবার বেলাল উমাইয়ার নির্যাতনে শিকার হচ্ছে। উমাইয়া বলে, বেলাল, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, না হলে তোমার জীবন চলে যাবে। বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে উমাইয়াকে ডেকে ডেকে বলে, আমার যদি জীবন চলে যায় তারপরেও নবীর প্রেম আমি বেলাল অন্তর থেকে মুছতে পারবো না। যদি আমার জীবন চলে যায় তারপরেও আমি নবীর প্রেমটাকে অন্তর থেকে মুছতে পারবো না। এবার উমাইয়া বেলালকে এমন শাস্তি দেওয়া শুরু করলো, মদিনার বকাটে বকাটে ছেলেদের কাছে, মদিনার বকাটে বকাটে ছেলেদেরকে ডাকা হলো। ডাকার পরে বেলালের গলায় একটা রশি লাগাইলো, আর রশির কিছু অংশ ওই মদিনার বকাটে ছেলেদের কাছে দিয়ে দিল। মদিনার বকাটে ছেলেরা মদিনার মরুভূমির মাঝখান দিয়ে বেলালের ওই রশি ধরে টানে। বেলাল তারপরেও জবান দ্বারা একটি শব্দ, আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর কালেমা ছাড়া আর কোনো কালেমা নাই। বিল্লাল তখনও পর্যন্ত রাসূলের কালেমা ছাড়তে রাজি না, পড়ুন সুবহানাল্লাহ। এবার বেলালের গলায় যে রশিটা বাঁধলো, ওই রশিটা উট অথবা গাধার পায়ে বেঁধে বেলালকে পুরা মরুভূমির প্রান্তরে ঘুরাচ্ছে। বেলালের শরীর থেকে চামড়াগুলো উঠে যাচ্ছে। বেলাল বলে, আমি এত পরিমাণ কষ্ট, কারণ মদিনার গরম বালির উপর দিয়ে আমাকে যখন টেনে হেঁচড়ানো হচ্ছে, তখন আমার শরীর থেকে গরম বালুর আঘাতে, গরম বালুর ঘষায় আমার শরীর থেকে চামড়াগুলো উঠে যাচ্ছে। আমি বেলাল সহ্য করতে পারতেছি না। আমি বেলালের এত পরিমাণ কষ্ট হচ্ছে। আমি বেলাল তারপরেও রাসূলের প্রেমটাকে অন্তরে আরো বেশি করে স্থাপন করে নিলাম, রাসূলের প্রেমটাকে আরো বেশি করে অন্তরে গেঁথে নিলাম। আমি তারপরেও রাসূলের প্রেম ছাড়লাম না। বেলালকে এবার পেটের উপরে বড় একটা পাথর দিয়ে বেলালের মুখের উপরে, তারপরে বেলাল যখন বলতেছে কালেমা পড়তেছে, কালেমা ছাড়তেছে না, বেলালের বুকের উপরে বিশাল বড় এক পাথর তুলে দিল। বেলালের মুখে আরেকটা পাথর দিয়ে নিক্ষেপ করলো। এরকম ভাবে বিভিন্ন প্রকার নির্যাতন যখন বেলালকে করতে লাগলো, একদিন উমাইয়ার বাড়ির পাশ দিয়ে যখন রাসূলের সাহাবী সিদ্দিক আকবর চলে যাচ্ছে, সাইয়েদনা সিদ্দিক আকবর যখন রাসূলের বাড়ি, ওই রাসূলের সাহাবী যখন আবু বকর সিদ্দিক যখন ওই উমাইয়ার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, তখন আবু বকরের কানে বেলালের কান্নার আওয়াজ চলে গেল। বেলাল কান্না করতেছে। তখন আবু বকর দৌড়ায় গেল, ও উমাইয়া, তুমি বেলালকে কেন অত্যাচার করতেছ? উমাইয়া বলতে লাগলেন, এই বেলাল সে আমার দাসী, আমার কেনা গোলাম, আমি তাকে যেভাবে ইচ্ছা সেভাবে আমি তাকে অত্যাচার করব, তাতে তোমার কি? তখন আবু বকর বুঝতে পারলো যে না, নিঃসন্দেহে আমার ভাই বেলাল মুসলমান হওয়ার কারণে বেলালকে এরকম ভাবে অত্যাচার করতেছে, এরকম ভাবে আঘাত করতেছে। কি করতেছে? আঘাত করতেছে। কেন? মুসলমান হওয়ার জন্য। তখন রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, ও উমাইয়া, উমাইয়া রে, আমি তোমার কাছ থেকে তোমার বেলালকে, তোমার দাসীকে আমি ক্রয় করতে চাই। তখন উমাইয়া ডাক দিয়ে বলে, না,
এটা আমি টাকা দিয়ে ক্রয় করেছি। তখন বলে আমিও তোমার কাছ থেকে টাকা দিয়ে ক্রয় করব, যে কোনো মূল্যই হোক। আবু বকর ওই বেলালকে টাকা দিয়ে ক্রয় করার পরে বেলালকে রসুলের কদমে নিয়ে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজকে আপনার দরবারে এমন একটা উপহার নিয়ে আসছি ইয়া রাসূলুল্লাহ। বেলাল হাবশী হওয়ার কারণে, গরীব হওয়ার কারণে, বেলাল কালেমা পড়ার কারণে আজকে উমাইয়া বেলালকে অত্যাচার করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি আবু বকর সহ্য করতে পারলাম না। আমি আবু বকর বেলালকে ক্রয় করে আপনার দরবারে আমি হাদিয়া দিয়ে দিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল কেমন রাসূলকে মোহাব্বত করত। একদিন আবু জাহেল বলে, মুহাম্মদ, তোমার কাছে আমরা যাইতে চাই, কিন্তু তোমার দরবারে কিছু হাবশী বসে থাকার কারণে আমরা তোমার কাছে যাইতে চাই না। রাসূল বলল, ও বেলাল, ওরা তো আসতে চাই, তোমরা তো সব সময় থাকো, ওরাও আসুক, তোমরা একদিন দূরে থাকো। তখন বেলাল রাসূলের সামনে থেকে হাসি মুখে বিদায় নিয়ে বেলাল পাহাড়ের কিনারে দাঁড়ায় দাঁড়ায় মালিকের দরবারে হাত তুলে কান্না করে, ও মালিক, আয় আল্লাহ, আজকে আমি বেলাল হাবশী হওয়ার কারণে আমি বেলাল রাসূলের কদম থেকে দূরে থাকতে হচ্ছে। হায় আল্লাহ, আজকে আমি বেলাল গরীব হওয়ার কারণে রাসূলের কদম থেকে দূরে থাকতে হচ্ছে। ও মালিক, আজকে আমি বেলাল কালো হওয়ার কারণে রাসূলের কদম থেকে দূরে থাকতে হচ্ছে। আল্লাহর আরশে আজিমে বেলালের কান্নার আওয়াজ চলে গেল। আল্লাহর আরশ থরথর করে কাঁপতে লাগলো। আল্লাহ বলে, ও বন্ধু, আর দেরি করবেন না, আপনি আপনার বেলালকে এখনই বুকে টেনে নেন, করুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বন্ধু, খবরদার খবরদার, বেলালের কান্না আমি আল্লাহর আরশ পর্যন্ত চলে আসছে। বেলালের কান্নাটা আমার আরশে আজিম থরথর করে কাঁপতেছে। বন্ধুরে, আর দেরি করবেন না, বেলালকে আপনি আপনার দরবারে টেনে নেন। এবার রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলল, বেলালকে আমার সামনে নিয়ে আসো। তখন বেলালকে জড়ায়া ধরে রাসূল, যখন বেলালকে সামনে নিয়ে আসা হলো, বেলাল তখন রাসূলকে জড়ায়া ধইরা ছোট্ট বাচ্চার মতো হাউমাউ কাউ কাউ করে কান্না করতে শুরু করে দিল, পড়ুন সুবহানাল্লাহ। যে বেলালকে আল্লাহ এত শান, এত দাম, এত মর্যাদা দিয়েছে শুধু রাসূলের প্রেমিক হওয়ার কারণে। কি করার কারণে? রাসূলের প্রেমিক কারণে। আমার উস্তাদ আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর একটা গজল লেখছে খুব চমৎকার ভাবে। নবীর কালো হাবশী বেলালে ভালোবাসলো নূর নবীজিকে, ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা মদিনা, মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। বলেন, মদিনা, মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। ওরে কালো হাবশী বেলালে ভালোবাসলো এই পাগলে, ও ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা মদিনা, মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। পড়ুন না সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারে আরেকটা কথা, রাসূল